শেখ সেলিমের ভয় দেখায়া আমাকে, আমি বাংলাদেশে যেতে পারতাম না, বুঝছেন? শেখ সেলিমের খালি ভয় দেখাইছে সে। চিত্রনায়িকা নিপুণ আক্তার হয়ে গিয়েছিল শেখ সেলিমের রক্ষিতা। এই বিষয়টি অনেক সিক্রেট ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন নিপুণ। 2016 সালে রাজধানী বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পা নামে একটি পার্লার খুলে বসেন তিনি। উদ্বোধন করেন শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম। অনেকেই বলেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিপুণকে। সাধারণ নায়িকা থেকে হয়ে ওঠেন অসাধারণ প্রভাবশালী নায়িকা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় পর্যন্ত সর্বোচ্চ তার ক্ষমতা প্রভাব খাটিয়েছেন। নিপুণ কোনো মন্ত্রী বা আওয়ামী লীগের কোনো পদেও ছিল না, তারপরও তার ক্ষমতায় কেউ মুখ খুলতে সাহস পান নাই। সাবেক প্রধানমন্ত্রীর পরে শেখ সেলিমের ক্ষমতা সর্বোচ্চ বলা হয়। তার অনেকেই জানা। শেখ সেলিমকে নিপুণ আঙ্কেল বলে সম্বোধন করলেও একান্ত ঘনিষ্ঠতা সম্পর্কে জানতেন অনেকে। শেখ সেলিমের ভালোবাসা আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ। সরকারের বেশ কিছু দপ্তরে ছিল রাজত্ব। এর মধ্যে অন্যতম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নিপুণ। জায়েদ খানের সঙ্গে নিপুণের সম্পর্ক ফাটল ধরলে জায়েদ খান গণমাধ্যমকে বলেছিলেন শেখ সেলিমের নাম ভাঙিয়ে চলেন নিপুণ। 2001 সালে কুমিল্লার সন্তান সাজ্জাদ হোসেন অপুর নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন নিপুণ। অপুর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান তানিশা হোসেনকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। কিন্তু মেয়ের তানিশার সাথে কোনোভাবে দেখা করতে সুযোগ পান নাই অপু। সাজ্জাদ হোসেন অপু বলেন, মেয়ের সাথে কথা বলতে দেন না, সব সময় শেখ সেলিমের ভয় দেখাতেন নিপুণ। মানে তার অপকর্মের কোনো শেষই নেই। আমার মেয়েটাকে সে আজকে 16 বছর আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরায় রাখছে, 16টা বছর। এবং সে শেখ সেলিমের ভয় দেখায়া আমাকে, আমি বাংলাদেশে যেতে পারতাম না, বুঝছেন? শেখ সেলিমের খালি ভয় দেখাইছে সে। আমার ওরা ফোন করে বলতো যে আমার লাশ দিব ফালায়, আমি যাতে আমার মেয়েটার কাছে না যাইতে পারি। সিনেমার ক্যারিয়ারে নিপুণের প্রথম সিনেমা রত্ন গর্বামা, যা আলোর মুখ দেখে নেই এখনো। আর সর্বশেষ ছবি সুজন মাঝি দর্শকের কোনোভাবেই টানতে পারেন নাই। আর মাঝখানে থাকা প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন নিপুণ, তবে কোনো জনপ্রিয়তা পান নাই, শুধু যেন ব্যক্তির স্বার্থে সিনেমাকে ব্যবহার করা। 2022 সালে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী মিশা ও জায়েদ খান। এই নির্বাচনেও নিপুণ প্রভাব খাটিয়েছেন রাজনৈতিক ব্যক্তিদের। এক রাতেই দফায় দফায় নির্বাচনে ফল পরিবর্তন, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, রাজনৈতিক প্রভাব খাটিয়ে লোকদের দিয়ে তারকাদের হুমকি। কি করেন নেই এই শিল্পী সমিতি নির্বাচন নিয়ে এই নিপুণ। চিত্রনায়িকা তকমা লাগিয়ে খুব অল্প সময়ে সম্পদের পাহাড় করেছেন নিপুণ আক্তার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিপুণের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন ডিপজলও। ডিপজল বলেন, নিপুণের মূল ব্যবসা কি? শুনলাম উনি নাকি পার্লার দিয়েছেন। কি পার্লার এটা? সে পার্লারে গিয়ে আপনারা দেখেন সেটা কেমন পার্লার, সেখানে কি হয়। নিপুণ চেহারা দেখিয়ে টাকা কামানোর জন্য চেহারাটাকে সার্জারিও করেছেন নিজের পার্লারে। শুধু পার্লার নয়, নারী সাপ্লাইও করতেন নিপুণ। এই পার্লারের নামে, এই পার্লারটা ছিল তার একটা কি বলবো, মেয়ে সাপ্লাইয়ের একটা আর কি। নিত্য নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ, মেয়েকে বিদেশ পড়াশোনা করা, সবকিছুই নাকি অবৈধভাবে টাকা কামিয়ে বিলাসবহুলভাবে চলত। বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশে মাটিতে। দেশে থাকলেও সিনেমার কোনো কাজে খুব একটা দেখা যেত না তাকে। কোটা সংস্কার আন্দোলনেও খুঁজে পান নাই এই নায়িকাকে। বর্তমানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে।